ভাই আমার জীবনে একটু একটা দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে? তো একটা সময় আমি বেকার ছিলাম। তো বেকার থাকার পর আমি যখন বিয়ে করি, বিয়ে করার পরে, ঠিক আছে, মানে তখনও বেকার ছিলাম, বিয়ে করা অবস্থায় বেকার। তো মাসখানেক, কয়েক মাস ভালোই চলছিল। এমনিতে বাবার বকাঝকা শুনতাম, মায়ের বকাঝকা শুনতাম। তো বিয়ের পরে এটা আরও দিন দিন বেড়েই চলতেছে। আর এদিকে আমার একটা হাত খরচ আছে, বইয়ের একটা খরচ। আর পুরুষ মানুষের চেয়ে মেয়ে মানুষের হাত খরচটা বেশি, ঠিক আছে? তো আমি এমন একটা পর্যায়ে চলে গেছি, ঠিক আছে, বাপ মা মনে করেন যে শত্রুর মতো হয়ে গেছে, মানে আমাকে দেখতে পারে না। এটা কিন্তু বাস্তব ঘটনা, আমার জীবনের ঘটনা বলতেছি, কোনো বানানো ঘটনা না। তো এমন একটা পর্যায়ে চলে গেছি, ঠিক আছে, বাবা মা আমাকে দেখতে পারে না। বিয়ে করার পরে তো আরও করুণ অবস্থা। তো আমি কি করব চিন্তা করতেছি। তো সারাদিন শুধু চিন্তা করি, টেনশন করি। তো হঠাৎ করে চিন্তা করলাম যে গ্রামের, আমি তো কৃষি কাজ করতে পারি না, আর বেশি পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে, বেশি পড়াশোনা করতে পারিনি। তো চিন্তা করলাম যে একটা গ্রামে একটা দোকান দিই। তো এই যে দেখুন আমার দোকান। তো আমি এই যে টুকটাক ইলেকট্রনিকের কাজ একটু জানি, ঠিক আছে, পাশাপাশি একটু মাল সামানা তুললাম, মোবাইলের হেডফোন, চার্জার, মেমোরি কার্ড ইত্যাদি, এগুলো আর কি উঠালাম দোকানে। তো আর উঠালাম, এটা আমি টাকা পাইছি কই সেটাও আপনাদের বলি। এই টাকাটা আমি আমার বাবার কাছ থেকে নিয়েছিলাম, ঠিক আছে, আর বলছিলাম যে আমি পরে এটা শোধ করে দেবো, ঠিক আছে, আমার শ্বশুরের কাছ থেকে নিয়ে এটা পরে শোধ করে দেবো। তো এই বলে আমি অনেক রিকোয়েস্ট করে 50,000 টাকা নিয়ে দোকানটা আমি রানিং করলাম, ঠিক আছে। এটা আজ থেকে আরও 5 বছর আগের ঘটনা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি দোকান মোটামুটি চলতেছে, ভালোই চলতেছে, এতদিন দীর্ঘদিন ভালোই চললো। তো এখন ইদানিং বর্তমানে যে সমস্যার মধ্যে আছি, এখন সব জিনিসের দাম বেশি, ঠিক আছে, আপনারা জানেন হাট বাজারে এখন প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ। আর গ্রামের যা অবস্থা, ঠিক আছে, গ্রামে যদি একটা ভালো দোকান হয় তাহলে সবাই বাইকে নিয়ে চলে যায়, কেউ টাকা দেয় না। এখন খুবই করুণ পরিস্থিতি, বেচা কিনা সে আগের মতো নেই, বেচা কিনা অনেকাংশ কমে গেছে। আর ইনকাম বেড়ে গেছে, ঠিক আছে, সংসারে ইনকাম বেড়ে গেছে। আর এর মধ্যে এই যে দীর্ঘ সময় 5 বছর, এর মধ্যে আমার বাবা আমাকে ভিন্ন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার একটা মেয়েও আছে, ঠিক আছে। তো আমাদের সংসার একটু হলেও বড় হয়েছে, আমাদের মনে করেন সাংসারিক খরচ একটু বেড়ে গেছে, কিন্তু আমার দোকানের অবস্থা দেখুন। তো এইভাবে চলতেছে আর কি, মাশাল্লাহ। ভবিষ্যতে হয়তো দোকান একটু বড় করতে পারি, আপনারা দোয়া করবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল।